অনলাইন জুয়ায় সব হারিয়ে নিঃস্ব হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন হাজারো যুবক। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, ভিডিওটি ওপেন করেছেন, আমি আপনাকে অনুরোধ জানাবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথাগুলো আপনি যদি শোনেন, নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে। কি সেই পরিবর্তন? এই যে জুয়া, এই জুয়ার মধ্যে আপনি আসক্ত হয়েছেন সহজ উপায় টাকা ইনকাম করার জন্য। মানে পৃথিবীতে যতগুলো টাকা উপার্জন করার মাধ্যম আছে, এর মধ্যে একমাত্র সহজ মাধ্যম হলো এই অনলাইন জুয়া। যদি জিততে পারা যায়, তাই না? যে আপনি 10,000 টাকা বাজি ধরলেন, জিতলে 20,000 টাকা পাবেন, মানে 10,000 টাকা আপনার লাভ মুহূর্তের মধ্যে। এর চাইতে তো আর সহজ কোনো মাধ্যম নাই, তাই না? আপনি 1 লাখ টাকা এক চালে মারলেন, যদি জিতে যান তাহলে 2 লাখ টাকা, না জিতলে 1 লাখ টাকা পুরাই আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। তার মানে এটা হচ্ছে হাই রিস্ক, গেইন করলেও হাই গেইন। তার মানে রিস্ক হাই, গেইনও হাই। কিন্তু এটার রেজাল্টটা কি? কোনো মানুষ কি এখান থেকে সফল হইতে পারছে? একটা প্রশ্ন থাকে না, যে আমি যে একটা কাজ করব, এই কাজে কতটুক মানুষ সফল হয়েছে পৃথিবীতে? এই এই হিসাবটা আমার জানা জরুরি কি জরুরি না বলেন? অবশ্যই তো আমার জরুরি, যে আমি একটা কাজ করব, এই কাজ এর আগে যারা করছে তারা কতটা সফল হয়েছে, সেটার উপর ভিত্তি করে তো আমাকে সামনের দিকে আগাইতে হবে। এটা তো বুদ্ধিমানের কাজ, বা যারা বুদ্ধিমান তারা এইভাবেই তাদের নিজের কাজগুলো পরিচালনা করে। কিন্তু এই অনলাইন জুয়ার ইতিহাস যদি আমরা দেখি, এর ইতিহাস যদি আমরা জানার একটু চেষ্টা করি, তাহলে দেখি যে এই অনলাইন জুয়া খেলে নিজের সব অর্থ সম্পদ শেষ করে, মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত, ঋণ, বন্ধু বান্ধব, মা বাবা সবার কাছ থেকে টাকা পয়সা এনে সব লস করে, সুদে টাকা এনে এরপরে এখন গ্রাম ছাড়া হাজারো যুবক, হাজারো মানুষ। তাহলে এই হচ্ছে অনলাইন জুয়ার সহজ মাধ্যমে টাকা ইনকাম, বা সহজ মাধ্যমে টাকা উপার্জন করতে গিয়া মানুষের দুর্দশা। আপনি ইনকাম করতে চাচ্ছেন সহজভাবে, কিন্তু সেই সহজভাবে ইনকাম করতে এই চিন্তা করাটা আপনার জন্য বোকামি। আপনি যদি মাটি খোঁড়েন, স্বর্ণের চেরা বা স্বর্ণের কিছু পাবেন এই আশায়, এখন মাটির মধ্যে তো কেউ রাইখা যায় না। এমন তো না যে আপনি যেখানে খুঁজতেছেন সেখানে স্বর্ণের খনি আছে। স্বর্ণের খনি থাকলে তাও তো আপনি খুঁজে পাবেন না, কারণ স্বর্ণের যে খনি, সেখান থেকে স্বর্ণ উঠাইতে অনেক প্রসেসিং লাগে। যেমন সৌদিতেই বা স্বর্ণের খনি উঠায় আমেরিকার লোকজন, তারা পারে না, সৌদির লোকেরাই পারে না উঠাইতে। তো আপনি ভুল জায়গায় যদি খোঁড়েন, ভুল জায়গায় যদি কিছু তালাশ করেন, তাহলে সেটা আপনার জন্য বোকামি হবে। তাহলে বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এইটা বিশ্বাস করা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমার জন্য তো রিজিক বরাদ্দ করা, কি খাবো, কোথায় যাব, ভালো মন্দ সব কিছু আপনার জন্য সেট করা, আপনাকে পথ দেখানো, এটা ভালো পথ, এটা খারাপ পথ, তুমি কোনটায় যাইবা, দুইটা রাস্তায় আপনাকে দেখানো। এখন আপনি নিজের ইচ্ছা করে আপনি খারাপ পথে গেলেন, গিয়ে আপনি গর্তের মধ্যে পড়লেন, দোষ দিলেন কারে? দোষ দিলেন আপনার কপালকে। আপনার কপালের তো দোষ না, আপনার ভাগ্যের তো দোষ না, দোষ হচ্ছে আপনার চিন্তা চেতনার। আপনার মধ্যে আকল দান করছে, বিবেক দান করছে, এই জন্যই আপনি আশরাফুল মাখলুকাত, আপনি একজন সৃষ্টির সেরা জীব। আপনার মধ্যে বিবেক আছে বিদায়ী, আপনার মধ্যে চিন্তা শক্তি করার গুণ ক্ষমতা রয়েছে বিদায়ী আপনি আশরাফুল মাখলুকাত, অন্যান্য প্রাণীর থেকে আপনি আলাদা। তাহলে আপনি যেহেতু অন্যান্য প্রাণীর থেকে আলাদা, তো নিজে আপনি বুঝে শুনে নিজের অর্থ যদি আপনি নিজেই ব্যয় করেন এই ভুল পথে, তাহলে আপনাকে সমাধান কি করবে বলেন? আপনার নিজের অর্থ যদি আপনি নিজে নদীর মধ্যে ফেলে দেন, এটার সমাধান কি করবে? কোনো ব্যক্তি তার নিজের অর্থ সম্পদ যদি সে নিজে নষ্ট করে, তাহলে
আর একজন মানুষ তাকে কিভাবে ঠেকাবে বলেন? অনলাইন জুয়া এর ইতিহাস খুবই ভয়াবহ। এমন হয়েছে অনলাইন জুয়া খেলে সব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে সুইসাইড করেছে, এরকম ঘটনা ঘটছে। তো মানুষ এই অনলাইন জুয়া খেলে উপকৃত হয়েছে, এখন অনেক ভালো অবস্থানে আছে, এরকম ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। কিন্তু অনলাইন জুয়ার যে কোম্পানি, যারা এই কোম্পানিগুলো পরিচালনা করে, যারা এজেন্ট, তারা ধনী হয়েছে, তারা অনেক টাকার মালিক হয়েছে, এরকম ঘটনা আমরা দেখতে পাই। আবার এরকমও দেখতে পাই অসংখ্য এই জুয়ার এজেন্ট ইতিমধ্যে বাংলাদেশে আইনের হাতে, মানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, অসংখ্য এজেন্ট। আপনারা অপেক্ষা করেন, খুব শীঘ্রই যারা এই অনলাইন জুয়ার সাথে, এই এজেন্টের সাথে জড়িত, দেখবেন যে একটা সময় সবাই গ্রেপ্তার হয়ে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কখনোই দেখবেন যে অবৈধ পথ, হারাম পথের মধ্যে কখনো কোনো আরাম পাওয়া যায় না। একটা সময় হয়তোবা শেষ পর্যায়ে, অথবা শুরুর দিকে, অথবা মাঝ পর্যায়ে তাকে বাধাগ্রস্ত হতেই হয়। তাহলে যে পথ আপনার জন্য শুভ না, যে পথ আপনার জন্য কল্যাণময় না, সেই পথে আপনি রিজিক যদি তালাশ করেন, এটা আপনার জন্য বোকামি হবে। কি হবে? বোকামি। কার জন্য? আপনার জন্য। তাহলে আপনার করণীয় কি? রিজু ভাইয়ের ভিডিও ওপেন করেছেন, কথাগুলো শুনতেছেন, এর আগেও শুনছেন, এখনও শুনতেছেন, কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারেন নাই। তো আপনি ভিডিওর কমেন্টসে চলে যান, দেখেন যে অসংখ্য মানুষ পরিবর্তন হইতেছে, অসংখ্য মানুষ জুয়া থেকে ফিরতেছে, অসংখ্য মানুষ এখন আগের তুলনায় অনেক ভালো আছে জুয়া ছেড়ে দিয়ে। কিন্তু আপনি ছাড়তেও পারেন নাই, আপনি ঠিকমতো ঘুমাইতেও পারেন না, আপনার অবস্থাও ভালো নাই। তাহলে নিঃসন্দেহে আপনি এতটুকু মনে রাখবেন, বা এভাবে মনে রাখবেন যে আপনি এখান থেকে না বের হওয়ার কারণে, এই জুয়ার মধ্যে আসক্ত থাকার কারণে আপনাকে সুন্দরভাবে ভালো রিজিক দেওয়া হচ্ছে না, তাই না? আপনার টাকা পয়সাই শুধু রিজিক না, সুস্থ থাকাটাও একটা রিজিক। আপনি যে ভালো অবস্থানে থাকবেন সেটা একটা রিজিক। ওই ধন সম্পদ ওটাকেই শুধু রিজিক বলে না, বা আপনি যে খাবার খান সেটাই রিজিক না। রিজিক একটা শব্দ, এটার ব্যাখ্যা অনেক। তাহলে বন্ধু আমার, আপনাকে অবশ্যই হালালভাবে রিজিক তালাশ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। এখন বলবেন যে ভাই আমার তো কোনো কাজ নাই, আমার চাকরি নাই, আমি তো বেকার, আমি তো সব শেষ করে ফেলাইছি। আপনি আর কি শেষ করছেন? আপনি আর কি শেষ করছেন? দেখেন আমার সাইডে একটা ছবি দিলাম, এই ছবির দিকে তাকান। তার ফ্যামিলিতে তার বাচ্চা, ওয়াইফ সহ সব এই ভূমিকম্পে যখন ধস হয়, সবাই এই মারা গেছে বাসার মধ্যে। তো এই বাচ্চারা যে পুতুল নিয়ে খেলতো, সেই পুতুল নিয়ে তিনি দাঁড়ায় আছেন। এখন সে নিঃস্ব। তার থেকে আপনি বড় নিঃস্ব হন নাই, তার থেকে বড় লুজার আপনি হন না। আপনার তো 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকাই গেছে, এই তো। আপনার তো শুধু কি অর্থই গেছে, আর তো কিছু হয় না। আপনি সুস্থ আছেন, হয়তো একটু চেহারাই নষ্ট হয়েছে, স্বাস্থ্যটা একটু খারাপ হয়েছে, এটা আবার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে যে আপনি মানে ভেঙে পড়বেন, আপনার সব শেষ, এরকম চিন্তা ভাবনা কইরেন না। এরকম চিন্তা ভাবনা করার দরকার নাই যে আপনি শেষ, আপনার দিয়ে আর হইবে না, আপনি আর পরবর্তীতে টাকা ইনকাম করতে পারবেন না, যা লস করছেন ওটি আপনার জন্য সর্বোচ্চ ছিল, এটা মনে করেন না। আল্লাহ পাক কাকে কোন সময় কিভাবে ধনী বানাবেন, গরিব বানাবেন, কাকে হেদায়েত দান করবেন, কাকে ভালো অবস্থায় রাখবেন, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। কোনো মানুষ এটা নির্ধারণ করতে পারে না। তবে মানুষ পারে সুন্দর চিন্তা এবং ইসলামের রাস্তায় বা সঠিক রাস্তায় মানুষ চেষ্টা করতে পারে, হালাল উপায়। প্রত্যেকটা ধর্মের যে দেখবেন যে এই জুয়াকে প্রত্যেকটা ধর্মে
নিষেধ করছে। জুয়া এই যারা খেলে তাদেরকে দেখবে যে মানুষ পছন্দ করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে অর্থ, শুধু অর্থই না, এটা একটা সমাজের একটা ব্যাধি। এই জন্য দেখবেন যে যারা এই জুয়া খেলে বা জুয়ার সাথে আসক্ত তাদেরকে মানুষ পছন্দ করে না। আমার ঠান্ডা লাগছে, কথা বলি, কথা বলতে কষ্ট হয়। তারপর আমি মনে করি যে আপনাকে সঠিক পরামর্শ দেওয়া এবং আপনাকে সুন্দর পথগুলো দেখা, এই জুয়া থেকে আপনাকে ফিরানো আমার দায়িত্ব। এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভাই, প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আপনাকে ফিরানোর। আপনার টাকা যদি আপনার কাছে থাকে আমার কোনো লাভ নাই। আপনার টাকা যদি এই জুয়া খেলা নষ্ট না করেন, আপনার কাছেই থাকবে, আপনি তো আর আমার টাকা দিবেন না, তাহলে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে আপনি পরিবার পরিজন নিয়ে যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই জুয়া থেকে বের হইতে পারেন। যখন লিখবেন যে প্রিন্স ভাই এই তারিখ সহ লেখা গেলাম, আজকের পর থেকে আর খেলবো না, এই জুয়া থেকে বের হয়ে গেলাম, তখন আপনার নামটা তো আমাদের লিস্টে চলে আসবে। ওইটাই আমাদের সফলতা, যে আর একটা নাম নতুন করে লিস্টেড হলো, এটাই আমাদের সফলতা। এর মধ্যে আমরা সুখ, এর মধ্যে আমরা শান্তি খুঁজে পাই। আমাদের যেহেতু একটা প্রোগ্রাম, একটা সিরিজ চলতেছে, সিরিজের উদ্দেশ্য কি? শান্তি কি? এটাই উদ্দেশ্য, এটাই শান্তি, যে আমরা যখন আপনাকে এই জুয়া থেকে ফিরাইতে সক্ষম হব তখনই আমাদের প্রোগ্রাম সাকসেস হবে। তাহলে বন্ধু, তুমি যদি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে খাস তওবা কর যে আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে অত্যাচার অবিচার করেছি, নিজের টাকা নষ্ট করেছি, এই টাকার তো আমাকে হিসাব দিতে হবে। আপনি যখন মারা যাবেন অবশ্যই আপনাকে এই টাকার হিসাব দিতে হবে, যে কিভাবে তুমি দুনিয়াতে টাকা খরচ করেছো। আল্লাহ বলছে যে তুমি খাও, তুমি আহার করো, তুমি পান করো, অবসায় করিও না। তাহলে এই যারা জুয়া খেলছেন বা খেলেন, এটা বুঝি অবসায় না কি? যদি অবসায় হয় তাহলে আজকে থেকে এই মুহূর্তে ওই যে কি করবেন ওই চিন্তা করেন না এই মুহূর্তে। কারণ এরপরে তওবা করার সুযোগ নাও পাইতে পারেন, আপনি মারাও যেতে পারেন, আপনার বিপর্যয় হতে পারে, আপনার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে এখন এই মুহূর্তে তওবা করেন যে আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে, কারণ আল্লাহ মহান। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি আজকে জুয়া ছাড়লে আপনি সফল হয়ে যাবেন, অন্যদের মতো আপনিও ভালো থাকতে পারবেন। জুয়া মুক্ত জীবন অনেক ভালো, এটা পেরেশানিতে থাকে না, মানুষের মধ্যে পেরেশানি তৈরি করে না। আমাদের প্রোগ্রামগুলো যারা নিয়মিত দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।